নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর উচ্চস্থ ঘরে তথা কর্কট রাশির ঘরে অবস্থান করার জন্য 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সময়কাল সমস্ত তুলা রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল আসছে এবং কোন জায়গায় আপনাদের জীবনে সার্বিকভাবে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোন জায়গায় আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব খুব একটা শুভ গ্রহ না হলেও বৃহস্পতিদেব কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একসঙ্গে তৃতীয়পতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি। তো তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর উচ্চস্থ হয়ে তুলা রাশি বা লগ্নের ঠিক দশম ভাবে এখানে অবস্থান করবে। তো এই অবস্থান সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক সুযোগ সুবিধা আসতে পারে। সমস্ত তুলা রাশি বা লগ্নের কর্মকেন্দ্রিক ব্যাপারে নতুন কোনো কর্মের সম্ভাবনা বা কর্মে ইনক্রিমেন্ট হতে পারে। যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, ভিসা টিসার জন্য অনেক সময় আটকে রয়েছে বা ঠিকভাবে কাজের সুযোগ পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, সেই জায়গায় একটা দীর্ঘমেয়াদী একটা সুযোগ কিন্তু আপনারা বৃহস্পতিদেবের কৃপায় লাভ করবেন। যেহেতু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি এখানে দশমে রয়েছে, তাহলে তৃতীয়ের সঙ্গে দশমের কানেকশন, ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন। আপনারা জানেন আশা করি যে দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই সমস্ত উপজয় স্থানগুলো, দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই সমস্ত অর্থতিকোণ ভাবগুলো অনেকটা আমাদের জীবনে অর্থকেন্দ্রিক জায়গা বা কর্মকেন্দ্রিক জায়গা অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের একটা সার্বিক উন্নতি, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, যে কোনো ইন্টারভিউয়ে আলটিমেটলি আপনার সাফল্য লাভ করার ব্যাপারে এখানে কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট সাহায্য করবে। আপনার জীবনের শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক কোনো রকম কমপ্লিকেশন থাকলে সেই জায়গা থেকে আপনাদের অনেকটা সরিয়ে নিয়ে আসবে এবং আপনাদের জীবনে ষষ্ঠপতি দশমে মানে কর্মের জায়গায় যে কোনো রকমের প্রতিযোগিতা, যে কোনো রকমের চ্যালেঞ্জ যাই নেবেন না কেন, সেই চ্যালেঞ্জ আপনি কিন্তু আলটিমেটলি আপনি সেই চ্যালেঞ্জে জয়লাভ করতে পারবেন। এবং তৃতীয়পতি হয়ে যেহেতু দশমে রয়েছে, কর্মের জায়গা অনেক যোগাযোগ, মান সম্মান বা আপনার সোশ্যালিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করা, কানেক্ট থাকা এবং সেই সঙ্গে তৃতীয়পতি দশমভাবে অবস্থান করার জন্য নতুন যে কোনো কাজে, নতুন যে কোনো ব্যবসায়, নতুন যেভাবে আপনি প্ল্যানিং করবেন সেই প্ল্যানিংয়ের জায়গায় আপনাকে অবশ্যই বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করবে। তাহলে বুঝতে পারছেন, তৃতীয়পতি ষষ্ঠপতি দশমে রয়েছে। তৃতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে কানেকশন মানে কর্মকেন্দ্রিক দিক থেকে কানেকশন, কমিউনিকেশন, নতুন যে কোনো প্রফেশনের দিক থেকে উন্নতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি হয়ে দশমে থাকার জন্য আপনাদের জীবনে সার্বিকভাবে কিন্তু অনেকটা প্রতিযোগিতায় জয়লাভ করা, লোন শোধ করা, শত্রুতা নির্মূল করা, অনেকগুলো ব্যাপারকে কিন্তু তুলা রাশি বা লগ্নের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবেই দেবে। অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতিদেব দশমভাবে অবস্থান করে, যেহেতু তার 3টে দৃষ্টি হয়, বৃহস্পতি অ্যাকচুয়ালি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম ভাব, সেই ঘর থেকে সপ্তম ভাব এবং সেই ঘর থেকে নবম ভাবে দৃষ্টি প্রদান করে। তো এখানে বৃহস্পতিদেব যেহেতু দেখতে গেলে দশম ভাবে অবস্থান করছে, সেখান থেকে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য কর্ম থেকে অর্থ লাভ, আপনার জীবনে যে কাজ করছিলেন সেই কাজ থেকে যে পরিমাণ অর্থ পাচ্ছিলেন সেই অর্থের পরিমাণ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। জীবনে যেই জায়গায় অর্থ ইনভেস্ট করবেন সেই অর্থের ইনভেস্ট থেকে আপনার জীবনে অনেক লাভ আসবে। বৃহস্পতিদেব দশম ভাবে অবস্থান করে আপনার প্রফেশনাল ফিল্ডে আর্থিক অনেক উন্নতি হবে এবং আপনার নিজের মুখের ভাষা বা নিজের বাক্য বা বাণীর মাধ্যমে আপনি অনেক কাজে সফলতা লাভ করবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সার্বিক সম্পর্কের অনেকটা উন্নতি ঘটবে। যেহেতু বৃহস্পতিদেব এখানে আপনাদের বাচ্চাটে 2nd হাউসকে প্রভাবিত করছে, কারণ দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ, মুখের ভাষা এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক। এই জায়গাগুলো সমস্ত তুলা রাশি বা লগ্নের জীবনে এখানে বৃহস্পতিদেব একটা বিশেষভাবে পজিটিভ রোল প্লে কিন্তু ডেফিনেটলি ভাবে করাবে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখানে দশম থেকে যেহেতু চতুর্থ ভাবে এখানে দৃষ্টি প্রদান করছে, চতুর্থ ভাবকে দেখছে, তাই আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, আপনার ঘর বাড়ি, আপনার শান্তি, মানসিক পরিতৃপ্ততা,
আপনার পরিবারের মেম্বারের অসুস্থতাকে নির্মূল করা, মায়ের শরীর স্বাস্থ্যকে ঠিক করা এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। এবং সেই সঙ্গে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এবং আপনার বাড়িতে কোনো শুভ কাজ বা আপনার পরিবার কেন্দ্রিক একটা শুভ পরিবর্তন সমস্ত তুলা রাশি বা লগ্নের জীবনে কিন্তু অবশ্যই বয়ে নিয়ে আসবে। বৃহস্পতিদেব যেহেতু দশম ভাব থেকে এখানে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে। অ্যাকচুয়ালি যে কোনো নৈসর্গিক শুভ গ্রহ যখনই কোনো কেন্দ্রস্থান দিয়ে পাশ করে অনেক শুভত্বের বাতাবরণ তৈরি করে। বিশেষ করে এই বৃহস্পতিদেব যেহেতু এখানে একটা পঞ্চ মহাপুরুষ যোগের একটা যোগ তৈরি করছে, যেই যোগ আলটিমেটলি বৃহস্পতিদেব আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার দিক থেকে মানসিক শান্তির ব্যাপারে এবং আপনার জীবনে সার্বিক ভাগ্যের উন্নতির ব্যাপারে অনেকটা হেল্প করবে। কারণ মেনলি দশম ভাব যেহেতু কর্মকেন্দ্রিক ভাব এবং দশম ভাব থেকে সপ্তম ভাবে যেহেতু সপ্তম দৃষ্টির মাধ্যমে যেহেতু চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার মন মানসিকতার মধ্যেও অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে ঢেলে দেবে বৃহস্পতিদেব। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে দশম ভাবে অবস্থান করে তার নবম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য আগেই যেটা বললাম, তার নিজের সক্ষেত্রী ভাব ষষ্ঠ ভাবকে যেহেতু প্রভাবিত করবে, তাই আপনার লাইফের যে কোনো কম্পিটিশনে, যে কোনো জায়গায়, যে কোনো লড়াইয়ের ময়দানে আপনাকে কিন্তু, আপনি যে সবসময় যুদ্ধ করেন দৈহিকভাবে আপনি লড়াই করছেন তা নয়, অনেক সময় আমাদের প্ল্যানিং এর মাধ্যমেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় যুদ্ধ করতে হয়। সেই জায়গাও কিন্তু বৃহস্পতিদেব আপনার সেই প্ল্যানিং এর মাধ্যমে আপনার জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত দীর্ঘদিনের যে শত্রুতা, দীর্ঘদিনের যে অস্থিরতা, দীর্ঘদিনের যে শারীরিক অসুস্থতা, সেই জায়গাগুলো নিয়ে যে জর্জরিত হয়েছিলেন, সেই জায়গাগুলো থেকেও কিন্তু আপনাদের অনেকটা রক্ষা করবে বৃহস্পতিদেব এখানে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য। তাহলে এক কথায় বলতে গেলে দশম ভাবে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতিদেব খুব একটা শুভ নয় তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, কিন্তু যেহেতু সে নৈসর্গিক শুভ গ্রহ, তাই কর্মকেন্দ্রিক ব্যাপারে যে লেভেলের আপনারা বাধা, বিপত্তি, অস্থিরতা, মানসিক আনস্টেবিলিটির মধ্যে পড়ছিলেন, অলরেডি কালসর্পযোগ চলছে, তো সেই জায়গাগুলোকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা আপনাদের জীবন থেকে অনেক নেগেটিভিটিটা কিন্তু সরিয়ে দেবে। আপনাদের জীবনে অনেক অনেক নেগেটিভিটির জায়গাগুলো থেকে আপনাদের অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। আপনাদের জীবনে সার্বিকভাবে কর্মকেন্দ্রিক ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, নতুন কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে, কেননা দশম ভাবে ষষ্ঠপতি দ্বিতীয় ভাবকে দেখছে, তাহলে অলরেডি দ্বিতীয়, ষষ্ঠ, দশমেরও কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। কারণ এটা সব থেকে আর্থিক বা কর্ম উন্নতির যোগ বলা যেতে পারে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে, কেননা দ্বিতীয় ভাবকে দেখছে ষষ্ঠপতি দশমে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এতগুলো ভাবের সমন্বয়, একটা গ্রহ এক জায়গায় অবস্থান মানে সেই ভাবে অবস্থান প্লাস সেই গ্রহটা যে যে ভাবের অধিপতি এবং যে যে ভাবগুলোকে দৃষ্টি প্রদান করছে, অনেকগুলো অ্যাঙ্গেলে আপনাদের কাছে অ্যানালাইসিসটা তুলে দিতে হয়, যাতে আলটিমেটলি দেখবেন আপনাদের জীবনে এই ব্যাপারগুলো ঠিক মেলে। ঠিক আছে, তবে বৃহস্পতি আপনার জীবনে কতটা শুভত্বর বাতাবরণ তৈরি করবে তা নির্ভর করবে কিন্তু আপনার পার্সোনাল বার্চার থেকে। কারণ আপনার পার্সোনাল বার্চার যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা বৃহস্পতির এই যে উচ্চস্থ অবস্থান দীর্ঘ 12 বছর পর 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সময়কাল, যদিও এক একটি ঘরে মোটামুটিভাবে বৃহস্পতিদেব 1 বছর অবস্থান করে, কিন্তু এই অবস্থানটা এখানে বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর মোটামুটিভাবে এই যে সময়কাল অবস্থান করবে মার্গী অবস্থায়। তারপর কর্কট থেকে বৃহস্পতি চলে যাবে হচ্ছে সিংহ রাশির ঘরে, তারপর থেকে আবার বক্রী হয়ে আবার ব্যাক করে কর্কট রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে। তাই এই মুহূর্তে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে মার্গী অবস্থায় বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে কর্কট রাশির ঘরে অবস্থান করবে। তাই এখানে আপনাদের জীবনে অনেক শুভত্বের বাতাবরণ কিন্তু ঘটাবে। তাই এই সময় সঠিক অ্যাকচুয়ালি বৃহস্পতির কারকতা কি? আপনার জীবনে জ্ঞান, প্রজ্ঞা, জীবনে সার্বিক শুভত্বের কারক গ্রহ, জীবনের সার্বিক এক্সপ্যানশন, আপনার জীবনে সার্বিক শুভত্বের যে বৃদ্ধি ঘটে, আপনার জীবনে সার্বিক যে উন্নতি ঘটে, এক্সপ্যানশন হয়, সেই জায়গায় লাইফের এক্সপ্যানশনের কারক গ্রহ কিন্তু বৃহস্পতিতে। তো সে যখন উচ্চস্থ হবে, অটোমেটিক্যালি ভাবে আর্থিক দিক থেকে, পড়াশোনা, সন্তান, আপনার জীবনের সার্বিক দিক থেকে উন্নতির ব্যাপারে বৃহস্পতিদেব বিশেষভাবে কিন্তু সাহায্য করবে, বিশেষভাবে আপনাদের জীবনে কিন্তু
একটা শুভত্বের বাতাবরণ বয়ে নিয়ে আসবে। কিন্তু বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। যদি কোনোভাবে বাচ্চারে বৃহস্পতিদেব রাহুযুক্ত হয়, বা বৃহস্পতি অষ্টমভাবে থাকে, বা বৃহস্পতি কোনোভাবে কম্বাস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি কিন্তু থেকে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে যে পজিটিভ ব্যাপারটা বললাম সেটা সেই মাত্রায় পজিটিভ পাবেন না। তার জন্য কিন্তু মন্ত্র পাঠ করে কিন্তু পজিটিভ ফলটা লাভ করবেন, বা সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিয়ে বৃহস্পতির সঠিক প্রতিকার করেও কিন্তু আপনারা প্রকৃতভাবে বৃহস্পতিদেবের দিক থেকে শুভ ফল লাভ করতে পারেন। বৃহস্পতিদেবের দিক থেকে শুভ ফল লাভ করার সব থেকে সহজ প্রতিকার হলো প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কানাক্ষান্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নামামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করেও অনেক 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 উপকার পাবে। ঠিক আছে, তো আজকে এখানেই থামছি। আপনাদের জীবনে ভালো হোক। উচ্চস্থ বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর এই ঘরে অবস্থান করছে। এই সময়টা আপনাদের জীবনে অনেক শুভত্বের বাতাবরণ তৈরি করুক। যে যে জায়গাগুলোকে বললাম, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মিলল, যখন আপনারা 2 জুন থেকে 31 অক্টোবর এই সময় দিয়ে পাস করবেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বোঝা গেল কি বললাম? আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনারা আপনাদের পার্সোনাল বার্থ অ্যানালাইজ করতে চান, তাহলে যদি আপনাদের ডেট অফ বার্থ এবং টাইম জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার থেকে কিন্তু বার্থ অ্যানালাইজ করতে পারেন। বোঝা গেল? আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।